ক্যান্ডিগুলোকে আমি কোনো রকম রোদে দিইনি, তারপরেও দেখুন কত সুন্দর টেনে গেছে আর খুব সহজে ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন কতটা সুন্দর হচ্ছে, একদম ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে। আর এই ক্যান্ডিগুলো কিন্তু বহুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। কমলা লেবু খেয়ে কি খোসাগুলো ফেলে দিচ্ছেন? আজকের রেসিপিটা দেখলে কিন্তু আর সেটা করবেন না। আজকে আমি কমলা লেবুর খোসা দিয়ে দারুণ স্বাদের ক্যান্ডি বানিয়ে দেখাবো, আর সারা বছর সংরক্ষণ করে বাড়িতে রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করি। কমলা লেবুর ক্যান্ডি করার জন্য আমি এখানে 5টা বড় সাইজের কমলা লেবু নিয়ে নিয়েছি। আর কমলা লেবুগুলো হতে হবে একটুখানি ফ্রেশ হবে, বেশ টাটকা হবে, তাহলে কিন্তু এই ক্যান্ডিগুলো খুব ভালো হবে। আমি এই গামলার মধ্যে একদম হালকা কুসুম গরম হাত সহ একটু জল নিয়ে নিয়েছি। জলটা একদম কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এই জলের মধ্যে লেবুগুলোকে দিয়ে দিচ্ছি। একটু বড় জায়গা নেবেন, তাহলে একটু সুবিধা হবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটু খাবার সোডা, আর এই খাবার সোডা এই জল থেকে তুলে লেবুর গায়ে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে ঘষে ঘষে লেবুর গাটাকে পরিষ্কার করে নিতে হবে, তাহলে যত জীবাণু আছে বেরিয়ে যাবে আর লেবুটা একদম চকচকে হয়ে পরিষ্কার হয়ে যাবে। সবকটা লেবুর গায়ে আমি ভালো করে খাবার সোডাটা লাগিয়ে ঘষে নিয়েছি, আর খুব সুন্দরভাবে নোংরাগুলো উঠে গেছে। দেখুন আগের থেকে লেবুগুলো কিন্তু অনেকটা চকচকে আর পরিষ্কার। এই দেখুন এরকম ভাবে খাবার সোডা দিয়ে পরিষ্কার করে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই লেবুগুলোকে এইরকমই হালকা কুসুম গরম জলে 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট মতন আমি হালকা কুসুম গরম জলে লেবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে লেবুগুলোকে তুলে এর খোসাটা ছাড়িয়ে নেব। লেবুগুলো দেখুন আগের থেকে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে জলে রাখার কারণে। এবারে লেবুগুলোকে আমি তুলে নিচ্ছি জল থেকে। একটা লেবু নিয়ে নিয়েছি কাটার জন্য। এবারে লেবুর এই সামনে আর পেছনের দিকটা গোল করে কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিতে হবে এই অংশটা। এবারে লেবুর এই খোসাগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। একটু বড় বড় করে প্রথমে কাটতে হবে। এইরকম করে বড় বড় করে কেটে নিচ্ছি। সবকটা লেবুর খোসাগুলোকে আমি এরকম বড় বড় চওড়া চওড়া করে কেটে নিয়েছি। প্রথমে এরকম ভাবে চওড়া চওড়া করে কেটে নিতে হবে, পরে ক্যান্ডি শেপ দেওয়া যাবে। লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি কড়াই একটু জল বসিয়ে দিয়েছি, আর জলটা বেশ কুসুম গরম হয়ে গেছে। এবারে এই খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এতে করে কি হবে, লেবুর যে খোসার একটা তেতো ভাব সেটা কিন্তু চলে যাবে। লেবুর খোসাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 7 থেকে 8 মিনিট মতন এই খোসাগুলোকে একদম ভাপিয়ে নিতে হবে। পুরো ঘড়ি ধরে 7-8 মিনিট মতন ভাপিয়ে নিলেই হবে। 7-8 মিনিট মতন লেবুর খোসাগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবারে খোসাগুলোকে এই জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এইভাবে গরম জলে ভাপিয়ে নিলে কি হবে, যত নোংরা আছে জীবাণু আছে সব বেরিয়ে যাবে, আর ক্যান্ডিগুলো বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখলে ভালো থাকবে। ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, একদম নর্মাল জল। লেবুর খোসাগুলো জল থেকে তুলে নিতে হবে, আর তারপরে একটা চাকু দিয়ে এই যে ওপরে সাদা অংশটা রয়েছে এইভাবে এটা পরিষ্কার করে দিতে হবে। চামচ দিয়েও করতে পারেন, এভাবেও সুবিধা হবে। দেখুন ওপরে সাদা অংশটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইরকম ভাবে সমস্ত লেবুর খোসাটা পরিষ্কার করে নিতে হবে। লেবুর খোসার গা থেকে দেখুন এই সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার এই লেবুর খোসাগুলোকে ক্যান্ডির আকারে শেপ দিয়ে নেব। লেবুর খোসাগুলো এক এক করে নিয়ে একটু সমান করে নিচ্ছি চারিদিকটা, তাহলে শেপটা একটু সুন্দর আসবে। যদিও শুকিয়ে যাওয়ার পর এরকম একটু গুছিয়ে যাবেই। এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 চৌকো শেপেও কাটতে পারেন। সবকটা খোসাই আমি এরকম করে সমান করে নিয়ে একদম লম্বা লম্বা করে পিস করে নেব। ক্যান্ডির শেপে লেবুর খোসাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন এইবারে শেপগুলো কিরকম লাগছে। 4 চৌকো করলে সেভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর লাগছে আমার এখানে কিছুটা জুস লাগবে লেবুর। আমি এখানে 1টা কি 1.5 খানা মতন লেবু আমি নিয়ে নিয়েছি। এই লেবুটার জুস করে নেব। আমার কাছে কোনো জুসার নেই, তাই আমি এরকম মিক্সি জারের মধ্যেই নিয়ে নিয়েছি। লেবুটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবার যেহেতু লেবুর খোসার দানাগুলো থেকে যাবে, তাই একটুখানি ছেঁকে নেব, একদম পরিষ্কার হয়ে যাবে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে আমি সমস্ত মাপটা নিয়ে নেব।
প্রথমে আমি এখানে লেবুর জুসটা ছেঁকে নিচ্ছি। লেবুর জুসটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি, আর দেখুন এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর মোটামুটি হাফ বাটির থেকে একটু বেশি হয়েছে। যত বেশি লেবুর জুসটা হবে তত বেশি কিন্তু ক্যান্ডিগুলো খেতে ভালো লাগবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এবারে যে লেবুর জুসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যতটা লেবুর জুস দিয়েছি ঠিক ততটা এবার আমি জল দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ঠিক যতটা আমি জল আর লেবুর জুসটা দিয়েছি ততটাই আমি এখানে চিনি নিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে গলিয়ে নিতে হবে, একদম এর সাথে যেন মিশে যায়। তার আগে কিন্তু লেবুর খোসাগুলো দেওয়া যাবে না। আর এর মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার কিংবা এসেন্সের দরকার পড়বে না, যেহেতু একদম টাটকা কমলা লেবু। এতে করেই খুব সুন্দর একটা কালার এসে যাবে আর খুব সুন্দর সেন্ট বেরোবে। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে প্রথমে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গিয়ে একটুখানি জাল করে নিয়েছি আমি। এইবারে আমি লেবুর খোসাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত লেবুর খোসাগুলোকে দিয়ে আঁচটাকে একটুখানি হালকা বাড়িয়ে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না। এইরকম ভাবে জাল করে নিতে হবে একদম হালকা আঁচে। একদম হালকা জালে আমি 10 মিনিট মতন ক্যান্ডিগুলোকে ফুটিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু ক্যান্ডিগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ক্যান্ডিগুলোকে দেখুন একদম কিন্তু চিনির রসে ভরা, আর একটুও কিন্তু কোনো রকম ভাবে ঘেটে যায়নি, একদম গোটা গোটা আছে। আমি একটা জায়গার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর তার উপরে ক্যান্ডিগুলোকে এভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে কি হবে, রসটা খুব ভালো মতন ঝরে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। ক্যান্ডিগুলোকে শুকানোর জন্য আমি এরকম একটা বড় চালন নিয়ে নিয়েছি, আর তার উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। ক্যান্ডিগুলো সমস্ত চালনের উপরে দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এরকম ভাবে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা যদি পাখার নিচে রাখেন তাও হবে, এমনি রাখলেও হবে, বা রোদে রেখেও শুকিয়ে নিতে পারেন। যতক্ষণ না টেনে যাচ্ছে ততক্ষণ এরকম ভাবে রেখে দিচ্ছি। তাহলে 6 থেকে 8 ঘন্টা পর আপনাদের দেখাবো এই ক্যান্ডিগুলো কিরকম হয়েছে। 7 ঘন্টা মতন আমি রুম টেম্পারেচারে এই ক্যান্ডিগুলোকে রেখে দিয়েছিলাম, কোনো রকম রোদে দেওয়া ছাড়াই। তো এবার আমি দেখাচ্ছি এই ক্যান্ডিগুলো কিরকম হয়েছে। ক্যান্ডিগুলোকে আমি কোনো রকম রোদে দিইনি, তারপরেও দেখুন কত সুন্দর টেনে গেছে আর খুব সহজে ছেড়ে বেরিয়ে আসছে। কোনো রকম আঠালো ভাব নেই। আর এই ক্যান্ডিগুলোকে যদি মনে হয় রোদে দেবেন না তাও কিন্তু চলবে, এইভাবে রেখে দেবেন, খুব সহজভাবেই কিন্তু এই রসটা টেনে যাবে। আমি একটা থালায় এগুলোকে তুলে নিচ্ছি। চার 5 চামচ মতন চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আর এবার এই চিনির গুঁড়োটা একটা বড় থালায় ঢেলে নেব। এই চিনির গুঁড়োর মধ্যে আমি এবারে যে ক্যান্ডিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর গায়ের সাথে একদম চিনির গুঁড়োটা মাখিয়ে নেব। এতে করে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর যেটুকু আঠালো ভাব আছে সেটাও কেটে যাবে, বাট খেতেও ভালো লাগবে। একটু ছাড়িয়ে ছাড়িয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে। খুব ভালো করে আমি চিনির গুঁড়োটা ক্যান্ডির গায়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে যে এক্সট্রা চিনিটা রয়েছে সেইটাকে ঝেড়ে তুলে নিয়ে ক্যান্ডিগুলোকে তুলে নেব। দেখুন এবারে কতটা ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম আঠালো ভাব নেই। আর এইরকম ভাবে একটু চিনির গুঁড়ো লাগিয়ে রাখবেন, অনেকদিন ভালো থাকবে। একটা ক্যান্ডি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হচ্ছে। একদম ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে। আর এই ক্যান্ডিগুলো কিন্তু বহুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে ক্যান্ডিগুলোকে। তাহলে বন্ধুরা দেখলেন তো ক্যান্ডি বানানো কত সহজ। তাই এবার থেকে আর কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে ক্যান্ডি বানিয়ে নিতে পারেন, আর সারা বছর সংরক্ষণ করে রেখে বাড়িতে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।